ইলেকট্রিক বিল নিউ রুলস 2024। এবার থেকে মাসে মাসে আসবে বিদ্যুতের বিল। এর তরফ থেকে জারি করা হলো নতুন নিয়ম। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইলেকট্রিসিটি বিল নিউ রুলস। এবার থেকে মাসে মাসে আসবে বিদ্যুতের বিল। WBSEDCL এর তরফ থেকে জারি করা হলো নয়া নিয়ম। পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল সংক্রান্ত নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন। যেখানে এতদিন থেকে 3 মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল জমা করতে হতো, তার পরিবর্তে এখন থেকে প্রতি মাসে করতে হবে বিদ্যুতের বিল জমা। টেবিল অফ কন্টেন্ট ইলেকট্রিসিটি বিল নিউ রুলস। বিদ্যুৎ বিলের নিয়মে বিরাট পরিবর্তন। রাজ্য বিদ্যুৎ বণ্টন পরিষদের বিরাট ঘোষণা। কবে থেকে চালু হবে এই নিয়ম? বিদ্যুৎ বিলের পুরনো নিয়ম কেন পরিবর্তন করা হলো? পরীক্ষামূলকভাবে মাসিক বিল তৈরির পরিকল্পনা। বিদ্যুৎ বিলের নিয়ম বিরাট পরিবর্তন। এমনিতেই অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে চিন্তায় থাকেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, তার মধ্যে আবার বিদ্যুতের বিল নিয়ে তৈরি করা হলো নেওয়া নিয়ম। এবছরের গরম গত কয়েক বছরের অনেক গরমকে হার মানিয়েছে, যাই কারণে এই বছর সবচেয়ে বেশি পরিমাণে পাখা, কুলার, ফ্রিজ, এসি আরও ঘর ঠান্ডা রাখতে যা যা ইলেকট্রিক্যাল জিনিস সবটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। তো হিসাব মতোই সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল এসেছে এই মাসে সকলের। সেখানে দাঁড়িয়ে ধনী পরিবারের মানুষদের বিদ্যুৎ বিল দিতে অসুবিধা না হলেও গরম থেকে বাঁচতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদেরও পাখা থেকে শুরু করে কুলার সবটা ব্যবহার করতে হয়েছে। কিন্তু বিদ্যুতের বিল দেওয়ার নিয়ম বদলে ফেলায় সমস্যায় পড়তে হচ্ছে এই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের। যেহেতু এখন প্রায় সমস্ত রকম আসবাবপত্র ইএমআই বিকল্পটির মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কম বেশি সকলেরই বাড়িতে এখন এসি, কুলার, ফ্রিজ সমেত শীত হোক কিংবা গরমের প্রয়োজনীয় সব জিনিস রয়েছে। তবে হঠাৎ করে বিদ্যুতের বিল দেওয়ার নিয়মে এইভাবে পরিবর্তন এনে দেওয়ায় সমস্যায় পড়তে পারে অনেকেই, আর যা দেখে বুকে ব্যথা হয়ে যাচ্ছে সকলের। ইলেকট্রিসিটি বিল নিউ রুলস 2024। রাজ্যে বিদ্যুৎ বণ্টন পর্ষদের বিরাট ঘোষণা। রাজ্যে বিদ্যুৎ বিল সংক্রান্ত নিয়ম নিয়ে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। এতদিন পর্যন্ত WBSEDCL এর অধীনে থেকে রাজ্যে 3 মাস অন্তর অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হতো প্রত্যেকটি বাড়িতে, কিন্তু এবার থেকে সেই নিয়মে আসছে বড় পরিবর্তন। সেই পরিবর্তন নিয়ে নিয়ম অনুসারে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিষদে আগে 3 মাস অন্তর অন্তর বিল জমা করা হতো, কিন্তু এখন থেকে 3 মাসের পরিবর্তে মাসে মাসে বিল তৈরি করে প্রতিটি বাড়িতে পাঠানো হবে এবং সেই বিল অনুযায়ী প্রতি মাসে সবাইকে বিদ্যুৎ বিল জমা করতে হবে। বিদ্যুৎ বিল সংক্রান্ত এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে দপ্তরের তরফ থেকে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রায় কম বেশি সকল বাসিন্দাদের সাথে কথা বলার পরই 2 ধরনের মতামত প্রকাশ্যে উঠে এসেছে। কবে থেকে চালু করা হচ্ছে এই নিয়ম? 2024-এর লোকসভা ভোটের পর দেশে অনেক কিছু পরিবর্তন এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গে। যে কোনো প্রকল্প থেকে শুরু করে যে কোনো নিয়মে নতুন পরিবর্তন ঘটানোই হোক না কেন, 2024-এর গত 1 জুলাই থেকেই রাজ্যেই বিদ্যুতের বিল সংক্রান্ত দীর্ঘদিনের নিয়মে WBSEDCL নিয়ে এলো বিরাট পরিবর্তন। এতদিন পর্যন্ত রাজ্যে প্রতি ঘরে ঘরে যে বিদ্যুৎ বিল পাঠানো হতো তা বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের নির্দেশে একটি আনুমানিক বিল তৈরি করে পাঠানো হতো গ্রাহকদের ঘরে ঘরে। সেই সাথে বিদ্যুতের বিল সংক্রান্ত এই বিষয়ে গ্রাহকদের কোনো রকম অভিযোগ থাকলে সেটা গ্রাহকরা নির্দ্বিধায় জানাতে পারবেন। এছাড়াও CESC এর মতো কোনো এখানেও প্রতি মাসে মাসে বিল আসবে। বাড়িতে যেমনভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে ঠিক সেই মতো মাসে মাসে বিল আসবে। এতে কোনো রকম জালিয়াতি থাকবে না। বিদ্যুতের মিটার দেখেই ইউনিট যা ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত করবে এই বণ্টন সংস্থা। এতে কোনো গ্রাহকের অভিযোগও আসবে না যে ও 3 মাসের একটা আনুমানিক বিদ্যুৎ বিল তৈরি করে প্রতিটি গ্রাহকের বাড়ি প্রকাশিত এক সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে ইতিমধ্যে কলকাতার কিছু কিছু জায়গায় বিগত 1 মাসের মধ্যে বিদ্যুৎ বিলের এমন নিয়ম চালু করা হয়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির এমন সিদ্ধান্ত নেওয়ায় কলকাতার নিউটাউন সহ একাধিক কলকাতা সংলগ্ন এলাকার বাসিন্দারা উপকৃত হবে। কলকাতা পৌরসভার 112, 11, 14 নম্বর ওয়ার্ডগুলি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষদের অধীনে রয়েছে। কলকাতার উত্তর এলাকাগুলিতে মাসে মাসে বিদ্যুৎ বিল চালু করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সঙ্গে জানানো হয়েছে সব রকম পরীক্ষার মাধ্যমে কলকাতার এই ওয়ার্ডগুলিতে বিদ্যুৎ বিলের নতুন পদক্ষেপ তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ বিলের পুরনো নিয়ম কেন পরিবর্তন করা হলো? বেশি পরিমাণে বিদ্যুতের বিল পাঠানো হয় এমন বক্তব্য ছিল বহু গ্রাহকদের। এর মাঝে বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ। বিগত বহু সময় ধরে WBSEDCL তরফ থেকে নিজেদের
গ্রাহকদের বাড়িতে 3 মাসের একটি গড় বিল পাঠানো হতো। এর মধ্যে অনেক গ্রাহকেরাই অভিযোগ ছিল যে পরিমাণ বিদ্যুৎ বিল আসতো তা মোটেও সঠিক নয়। বেশিরভাগ মানুষের কাছ থেকে বিদ্যুৎ বিল সংক্রান্ত এই রকমের অনেক অভিযোগ দপ্তরে জমা পড়েছিল। সেই কারণে কারণবশত WBSEDCL এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে আর 3 মাসের বিল নেওয়া হবে না, মাসে মাসে বিল জমা করতে হবে। বিদ্যুৎ বিলের এমন নিয়ম পরিবর্তনের পিছনে আরও একটি কারণ রয়েছে, সেটি হলো বিদ্যুৎ চুরি আটকানো। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধায়কদের কাছে সহযোগিতাও চেয়েছেন যাতে এই সমস্ত কার্যকলাপ বন্ধ করা যায় এবং সাধারণ মানুষদেরকে সচেতন করা যায়। এছাড়াও যেসব গ্রাহকরা সময় মতো বিদ্যুৎ বিল জমা দিচ্ছেন না তাদের জন্য তৈরি করা হয়েছে আমরা সকলেই জানি CESC এর তরফ থেকে প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল আসে প্রত্যেক গ্রাহকের বাড়িতে। কলকাতার অনেক জায়গাগুলি এখনও এই CESC এর অধীনে রয়েছে, যার ফলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলির মানুষদের দীর্ঘদিন ধরেই প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিষদ অধীনে থাকা এলাকাগুলিতে এতদিন পর্যন্ত 3 মাস পর পর বিদ্যুৎ বিল গ্রাহকদের বাড়িতে পাঠানো হতো। এবার থেকে সেই নিয়মে পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিদ্যুৎ দপ্তর। যদিও 3 মাস অন্তর অন্তর বিদ্যুতের বিল গ্রাহকদের কাছে পাঠানো হলেও তারা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করার সুযোগ পেয়ে থাকেন। WBSEDCL এর অধীনে কিন্তু এবার থেকে বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্ত আর সেই সুযোগ দেওয়া হবে না গ্রাহকদের। এবার থেকে বাধ্যতামূলকভাবে প্রতিটি গ্রাহককে প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা করতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।